কুষ্টিয়াতে একের পর এক মেলা হচ্ছে আর সত্যি কথা বলতে প্রতিটাই যেন আগেরটার চেয়ে আরো বেশি জমজমাট। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাজিয়া আক্তার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কুষ্টিয়া একটি সাংস্কৃতিক জেলা। এখানকার মানুষের শৌখিনতা, ঘুরে বেড়ানোর আগ্রহ আর মেলা দেখার আনন্দটাই আলাদা। যখনই কোথাও মেলা হয় মানুষজন সব কাজ বাদ দিয়ে চলে আসে শুধু একটু আনন্দ পেতে। তার উপর এখন তো একের পর এক মেলা হচ্ছে কুষ্টিয়াতে, আর এসব মেলায় মানুষের ভিড় দেখলে সত্যি বোঝা যায় আমরা কুষ্টিয়াবাসী উৎসব ভালোবাসি। তো এবার যে মেলাটা চলছে সেটা হলো বেসিক উদ্যোক্তা মেলা 2025। আর কাল আমি নিজেই ঘুরে এলাম। আমার যেটা প্রথমে চোখে পড়লো মেলার ভিড়। মানুষ গেট থেকে শুরু করে ভেতর পর্যন্ত লাইন দিয়ে ঘুরছে, হাসছে, ছবি তুলছে, একদম জমজমাট পরিবেশ। মেলার ভিতরে ঢুকতেই প্রথমে যে দোকানটা চোখে পড়লো সেটা হলো মেয়েদের 3 পিসের দোকান। রঙের পর রং, ডিজাইনের পর ডিজাইন, একটা অন্যটার চেয়ে বেশি সুন্দর। অনেকেই ভিড় করে ড্রেস দেখছিল, কেউ ছবি তুলছিল, কেউ দরদাম করছে, একদম মেলার আসল ভাইব। এরপর ঘর সাজানোর স্টোরগুলো ঘুরলাম। বাঁশ, কাঠ, মাটি দিয়ে তৈরি হরেক রকমের ডেকোর আইটেম। যাদের হোম ডেকোর পছন্দ তারা গেলে অনেক কিছুই নিতে চাইবে, কারণ সত্যি সব সুন্দর ছিল। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো আরেকটা স্টল। এখানে ছিল হস্তশিল্প দিয়ে তৈরি ঘরের বিশেষ কিছু আসবাবপত্র। সবচেয়ে বেশি আকর্ষণ করলো হুগলা পাতা দিয়ে তৈরি দারুণ দারুণ কিছু জিনিস। সত্যি বলছি, এমন কিছু আমি জীবনে প্রথম দেখলাম। দেখতে এত সুন্দর, যেন হাতের ছোঁয়া তৈরি শিল্পকর্ম। যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য এগুলো সত্যি বেস্ট। একদম ন্যাচারাল লুক, ঘরে রাখলে সৌন্দর্য বেড়ে যাবে দ্বিগুণ। তারপর স্টলের পাশেই চোখে পড়লো সুন্দর সুন্দর পার্স ব্যাগ। আর এই কালো পার্স ব্যাগটা, ওরে বাবারে, দেখে আমারই এত ভালো লাগলো, মনে হচ্ছিল এখনই নিয়ে নিই। ডিজাইন, ফিনিশিং সবকিছুই দারুণ ছিল। এরপর দেখলাম বেতের ঝুড়ি। দেখতে এত আকর্ষণীয় লাগছিল। যারা বেতের জিনিস পছন্দ করেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন। একদম ঘর সাজানোর জন্য পারফেক্ট। তারপর পরের স্টলে দেখলাম পিঠা বানানোর বিভিন্ন জিনিসপত্র। এগুলো দিয়ে নানান রকম নকশা পিঠা বানানো যায়। যারা শীতের পিঠার সিজনে নকশা পিঠা বানাতে চান তাদের জন্য তো বেশ সুবিধা হবে। মেলায় আমি আসলে স্টোরগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, আর চোখ আটকে গেল মেয়েদের 3 পিসের কালেকশনে। এক একটা এত সুন্দর, এত সুন্দর কাজ করা, আসলেই প্রশংসনীয়। জামাগুলোর ডিজাইন সত্যি মন কেড়ে নেওয়ার মতো। দোকানের সামনে আবার কিছু কিউট কিউট পুতুল সাজানো ছিল। আমি তো দেখে হাতে তুলে দেখছিলাম। সবশেষে যেটা আমার মন ছুঁয়ে গেল সেটা হলো মাটির তৈরি জুয়েলারি। এগুলো দেখে সত্যি শৈশবের কথা মনে পড়ে গেল। বৈশাখের সময় মাটির হার আর দুল পরতাম, সেটাই যেন আবার ফিরে এলো চোখের সামনে। আর ব্যাগের স্টলও ছিল, সত্যি রং, ডিজাইন সবই নজর কাড়া। এরপর দেখলাম বাচ্চাদের সুতির জামা। সুতির হওয়ায় খুবই আরামদায়ক আর দেখতে খুব সুন্দর। যাদের বাচ্চা আছে তারা একটা না একটা নিতেই চাইবে। এরপর মেলা থেকে বের হয়ে গেটের সামনে আসতেই দেখি লাইন ধরে স্ট্রিট ফুডের দোকান বসেছে। পাশেই আবার খেলনার দোকান। যাদের বাচ্চা আছে তারা তো গেটেই আটকে যাবে, কারণ এখানে বাচ্চাদের জন্য এমন কত খেলনা আছে যে কোনটা নেবে আর কোনটা বাদ দেবে বোঝাই যাবে না। আর এগুলো দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। আরো এগোতেই দেখলাম খই মুরগি আর বাতাসার দোকান। এগুলো দেখে সত্যি মনে হচ্ছিল এটা যেন আমাদের শৈশবের মেলা। সব দেখে শেষ পর্যন্ত আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কুষ্টিয়াতে আবার কোনো মেলা বা উৎসব হলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।